নই মুহররম থেকে আলোচনা করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই নই মুহররমের রাতে ইমাম হুসাইন যখন কারবালা প্রান্তরে তাঁবুর মধ্যে অবস্থান করেছিলেন, ৭২ জন হুসাইনি সৈনিক নিয়ে তিনি পরামর্শ করেছিলেন নই মুহররমের রাতে। আল্লাহু আকবার কোন। হুসাইন সবাইকে ডাকলেন যে তোমরা তো অনেক করেছো, তোমরা এবার আমাকে ছেড়ে চলে যাও, যার যার মতো করে তোমরা রাস্তা চেঞ্জ করে তোমরা নিজেকে সেভ করো। এরা অন্য কিছু চায় না, এরা আমি হুসাইনের রক্তে রঞ্জিত হতে চায়। হুসাইন সবাইকে পরামর্শ দিলেন, তোমরা এক কাজ করো, তোমরা আমাকে ছেড়ে যার যার মতো করে তোমরা মক্কার পানে চলে যাও বা মদিনার পানে চলে যাও। এরা অন্য কাউকে চায় না, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু। ৭২ জন সদস্যের প্রত্যেকটা সদস্য তারা আবেগপ্লুত হয়ে বললেন, হুজুর আপনি আমাদেরকে কি বলতেছেন? এমন একটা সিচুয়েশনে আমরা যদি আপনাকে রেখে যদি চলে যাই, হাসরে ময়দানে যখন কায়েম হবে তখন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আমরা কি জবাব দেব? রসুল বলবেন যে তোমরা কেমন ইমানদার, আমার নাতি হুসাইন বলল আর তোমরা চলে গেলে, এটা তোমরা কিভাবে করতে পারলা? আমার হুসাইনকে একা রেখে চলে গেলে। তখন তারা বলতেছে, আমরা কখনো পিছপা হব না, আমরা একটা কদমও আপনাকে ছেড়ে কোথাও যাব না। যদি বাঁচতে হয় হুসাইনের সাথে থেকে বাঁচবো, যদি মরতে হয় হুসাইনের সঙ্গে থেকে আমরা মরব। তারপর রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে রেখে আমরা এক কদমও পিছপা হব না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তাদের মধ্যে এই ঈমানি চেতনা রয়েছে, সবাই যখন ঈমানের কুটিতে মজবুত, ইমাম হুসাইন নই মুহররমের রাতে সবাইকে পরামর্শ দিলেন, তাইলে যার যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। আগামীকাল নই মুহররমে আমরা ময়দানে কারবালায় এজিদের মোকাবেলা করব, এজিদের সৈনিকদের মোকাবেলা করব। এই কথা হুসাইন বলার পরে বন্ধুরা আমার, বাবাজিরা, সময় যখন আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে, আকাশ বাতাসটা ভারী হইয়া যাচ্ছে, নই মুহররমের দিনে ইমাম হুসাইন আমার নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা মাথার মধ্যে পড়লেন। শের খোদা মৌলায় আলীর জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা হাতের মধ্যে নিয়া দুলদুল ঘোড়ার মধ্যে হুসাইন বসলেন। ৭২ জন সদস্য নিয়ে ইমাম হুসাইন কারবালার দিকে যাচ্ছেন। ময়দানে কারবালায় এজিদের সৈনিকদের মোকাবেলা করতে যাচ্ছেন। অপর দিকে দেখা যায় এজিদের সংখ্যা ছিল ২২,০০০-এরও বেশি। কয় হাজার? নবীর পক্ষের সৈনিক কয়জন? হুসাইনের পক্ষে ৭২ জন, তাদের পক্ষে ২২,০০০। আপনারা বলেন তো, ২২,০০০ লোক যদি ৭২ জনকে ব্যারিকেড দেয়, তাদের দেহের মধ্যে হাড্ডি মাংস থাকার কথা না। কোথায় ২২,০০০ আর কোথায় ৭২ জন? তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এযাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, বদর বলেন, উহুদ বলেন, খাইবার বলেন, খন্দক বলেন, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ঈমানের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঈমানের পক্ষে লোক যদি কম হয়, জয় কিন্তু সত্যের হয়। কাফেরের সংখ্যা যদি ১ কোটিও হয়, মুমিন যদি একজন হয়, একজন মুমিনের পাল্লাই আল্লাহর দরবারে বাড়ি হয়। ঠিক না বেঠিক? এই জন্য একজন চট্টগ্রামের কবি লিখেছিলেন, একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলেন?
বন্ধু, ইমাম হুসাইন ওই মুহররমের দিনে ৭২ জন সৈন্য নিয়ে কারবালার ময়দানে হুসাইন ইমানি জজবানিয়া ওই বাতিল জাহিল মুরাক্কাবদেরকে বলতেছেন, হে জালেমের দলেরা, তোরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু, দেখ আমার দিকে তাকা, আমি ওই হুসাইন, যেই হুসাইন আমার নবীজির কলিজার টুকরা নাতি। তোরা তাকাইয়া দেখ আমি হুসাইনের দিকে। রাসূল যখন নামাজ মুবারকে সিজদাতে যাইতেন, আমি হুসাইন আমার নবীর পিঠ মুবারকে বসলে দয়াল নবী সিজদা মুবারকটা লম্বা করে ফেলতেন। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কষ্ট হচ্ছে বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। এই ৯ মুহররমের দিনে কারবালার ময়দানে হুসাইন যখন এই ইমানি জজবানি যখন আহ্বান করতেছেন, তখন হুসাইন যখন তাদেরকে আহ্বান করলেন, আয় তোরা আমাদের মোকাবেলা কর, তখন দেখা যায় এজিদের সৈনিকরা একটা একটা করে তীর যখন তারা মারতেছে, ভাইয়ার আমার বন্ধুরা আমার, ২২,০০০ লোকে যদি একটা করে তীর মারে, একই সঙ্গে কয় হাজার তীর আসে? বৃষ্টির মতো তীর, ২২,০০০ তীর চতুর্দিক থেকে আসতেছে। বৃষ্টির মতো তীর যখন আসতে লাগলো, হুসাইনি সৈনিকরা তরবারিটা হাতের মধ্যে নিয়ে তারা যখন বীর বিক্রম আক্রমণে গেলেন, তরবারি যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় মুহূর্তের মধ্যে হাজার হাজার এজিদের সৈনিকদেরকে মুহূর্তের মধ্যে হুসাইনি সৈনিকরা কতল কইরা দিছে। কি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, কি পাওয়ার আমার আল্লাহ দান করেছে। মাত্র ৭২ জন সদস্য ২২,০০০ লোকের মোকাবেলা করতেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ডান দিকে আঘাত গোলা ফিরালে বাম দিকে তো ফিরানো যায় না, বামের আঘাত গোলা শরীর মোবারকে ঢুকে যায়, বাম দিকে ফিরালে ডান দিকে তীরের ঘাই লেগে যায়, সামনে ফিরালে পিছনে লেগে যায়, পিছনে ফিরালে সামন দিকে লেগে যায়। দেখা যায় হুসাইনি কাফেলার অনেক সদস্যের গা মোবারকের মধ্যে ধারালো তীর যখন ঢুইকা রক্ত মোবারক গোলা যখন টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, তাদের দেহ থেকে রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণে শরীরের ভারসাম্য অনেকে রাখতে পারে না। ও বন্ধু, শরীরের ভারসাম্য যখন রাখতে পারেন নাই, দেখা যায় কারবালার প্রান্তরে ৯ মুহররমে প্রায় ৭২ জনের মধ্যে ৫৪ জন শহীদ কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আর আছে মাত্র ১৮ জন সদস্য। এই ১৮ জন সদস্য নিয়ে ইমাম হুসাইন ৯ মুহররমের রাতে, ৯ মুহররমের দিনে ১০ই মুহররমের রাতে তাঁবুর মধ্যে আসলেন। কয়জন? ১৮ জন। ৭২ জনের মধ্যে ৫৪ জন শহীদ হয়ে গেলেন। ১৮ জন সদস্য নিয়ে ইমাম হুসাইন তাঁবুর মধ্যে আসলেন। আসার পরে এই ১০ই মুহররমের রাত, মহান আশুরার রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বৈঠক করলেন, পরামর্শ করলেন যে আমাদের কাফেলায় যেহেতু তাঁবুর ভিতরে মহিলা আছে, তাদের তো একজন মুহরিম দরকার, ঠিক না ঠিক? তখন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এমনিতেই অসুস্থ ছিলেন, হুসাইন কখনো ওনাকে জিহাদের ময়দানে নেন নাই, যার মাধ্যমে এখন পর্যন্ত আওলাদে রাসূলের সিলসিলা জারি আছে। কথা কোন ঠিক না ঠিক? তবে একটা কথা জেনে রাখবেন, পৃথিবীর জমিনে ৫ জন আল্লাহর বান্দা বান্দির কান্না আমার আল্লাহর কাছে কবুল হয়েছিল, পছন্দ হয়েছিল। এই ৫ জনের মধ্যে একজন হলেন কারবালায় হুসাইন শহীদ হওয়ার পরে যিনি কান্না করেছিলেন, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, ১০ই মুহররমের রাতে হুসাইন তাঁবুর মধ্যে আইসা সবাইকে নিয়ে পরামর্শ করতেছেন, ওরে
তোমরা যথেষ্ট করেছো। এই রকম ভাবে একে একে সবাই যদি শহীদ হয়ে যায়, নবীর বংশের অস্তিত্বই থাকবে না। হুসাইন সবাইকে পরামর্শ দিলেন, তোমরা আমাদের কাফেলাতে মহিলা আছে, তাদেরকে সেভ করতে হবে। তোমরা আর কেউ জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। আগামী কালকে এই 10ই মুহররমে আমি হুসাইন একাই তাদের মোকাবেলা করব। এই সিদ্ধান্তের মধ্যে সবাই অটল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আকাশ বাতাস আস্তে আস্তে বাড়ি হইয়া যাইতেছে। কারবালা সংগঠিত হবে, এই রকম একটা সিচুয়েশন সামনে অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই 10ই মুহররমের দিনে দেখা যায় আসমানটা একদম লালে লাল হয়ে আছে। গাছ বৃক্ষের সবুজ পাতাগুলা লাল হয়ে গেল। মহিলারা কলস ভর্তি পানি রাখছে, কলসের পানিগুলা রক্তে লাল হয়ে গেছে। এটা এমনিতে নয়। আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে বলেছিলেন, যেই দিন আমার নাতি হুসাইন শহীদ হবে, ওই দিন আসমান কানবে, জমিন কানবে। দয়াল নবী বলেছেন, যেই দিন হুসাইন শহীদ হবে, ওই দিন সবুজ গাছের পাতাগুলা লাল হইয়া তারা কান্নায় আবেগপ্লুত হবে। হুসাইন যেদিন শহীদ হবে, আমার নবী বলছেন মহিলারা কলস ভর্তি পানি রাখবে, ওই দিন কলসের পানিগুলাও লাল হইয়া যাবে। 10ই মুহররমে হুসাইন কারবালার ময়দানে যাবে। দোলদোল ঘোড়াটা তাঁবুর বাহিরে অপেক্ষা করতেছে। ইতিপূর্বে যত শহীদান জিহাদের ময়দানে গিয়েছে, সবাইকে ইমাম হুসাইন গোরার লাগাম ধরে বসাইয়া দিছে। ইবনে আব্বাস ফুরাতের পারে শহীদ হলেন, হুসাইন গোরার লাগামে ধরে উঠাইয়া দিছে। আলী আকবর শহীদ হইলেন, ইমাম হুসাইন গোরার মধ্যে বসাইয়া দিছে। দুধের শিশু আলী আসগরকে নিয়ে ফুরাতের পারে গেছেন, গোরার লাগাম ইমাম হুসাইনের কাছে ছিল। আজকে 10ই মুহররমে কারবালায় হুসাইন যাবে, কে গোরার লাগামটা টেনে ধরবে? কলিজার টুকরা মজলুম বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দেহের অঙ্গ দেখবে দূরের কথা, পৃথিবীর কোন পরপুরুষ যার গায়ের উন্নাটা পর্যন্ত দেখতে পারে না, এই মজলুম বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। তাঁবুর ভিতর থেকে বের হইয়া বলতেছেন, ভাইজান, এই জীবনের প্রথম আমি আপনার অনুমতি ছাড়া তাঁবুর ভিতর থেকে বের হইছি। বের হওয়ার পিছনে কারণ হলো, আমি জয়নব দেখেছি ইতিপূর্বে যত শহীদান জিহাদের ময়দানে গেছেন, আপনি সবাইকে গোরার লাগামে ধইরা উঠাইয়া দিছেন। আজকে নবীর কলিজার টুকরা নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে, কে হুসাইনকে গোরার মধ্যে উঠাইবে, কে গোরার লাগাম টেনে ধরবে? এই জন্য আমি আপনার বোন জয়নব গোরার লাগামে ধরার জন্য বের হয়ে আসছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়াইয়া ধরে বলতেছে, বোন রে, ও জয়নব, আমি আমার জয়নুল আবেদিনকে তোর কাছে আমানত দিয়ে গেলাম। কারণ কারবালায় হুসাইন শহীদ হবেন, এটা নতুন কোনো কথা নয়। হুসাইন নিজেও জানতেন ওই দিন তার জীবনের শেষ দিন। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে উঠলেন, নানা জানের পাগড়ি মোবারক মাথায় দিলেন, আপন পিতা মৌলাই আলীর জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিয়া হুসাইন ঘোড়ার মধ্যে উঠলেন। দুলদুল ঘোড়া নিয়া ময়দানে কারবালার মধ্যে হুসাইন একা। ওই দিন তো আর কেউ সহযোগী নাই, একা ইমাম হুসাইন কারবালার ময়দানে 10ই মুহররমে আশুরার দিনে। এরে চট্টগ্রামের ভাইয়েরা, আকাশ কান্দে, জমিন কান্দে, গাছ বৃক্ষ তরুলতা হুসাইনের জন্য কান্দে রে। কান্দে না শুধু ইয়াজিদের মনে, কান্দে না শুধু শিমার ইবনে জিয়াদে,
ওই সমস্ত জাহেলে মুরাক্কাবরা তীর ধনুক নিয়ে চতুর্পাশ ব্যারিকেড দিয়ে রাখছে। এদের একটাই কথা, লক্ষ টাকা পুরস্কারের জন্য হুসাইনের কেল্লা মুবারক নিয়ে দামেস্কের উদ্দেশ্যে যাবে। ইবনে জিয়াদ এবং শিমার ইমাম হুসাইনকে লক্ষ্য করে বলতেছে, হুসাইন প্রস্তুত আছো তো? হুসাইন বলতেছে, আমি সদা সর্বদা প্রস্তুত। তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি যিনি রাহমাতাল লিল আলামিন। তাকা আমি হুসাইনের দিকে, তোরা যেই নবীর সুপারিশ হাসরের ময়দানে কামনা করবে, আমি সেই নবীর নাতি হুসাইন। আজকে তোরা ওই নবীর নাতি হুসাইনকে কতল করবে, তোরা কেমনে হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাবি? ওই খন্নাসের দলগুলা এরাও নবীর সুপারিশ কামনা করবে। কিন্তু শুনুন, আল্লাহ রসুল ওয়াদা করেছেন হাসরের ময়দানে রসুল সবার জন্য সুপারিশ করবে, কিন্তু এজিদের গোষ্ঠীর জন্য রসুলের সুপারিশ থাকবে না। যারা আহলে বায়াতের শত্রু, যারা আহলে বায়াতকে নির্মূল করেছে, এদের সুপারিশ রসুল করবে না। রসুল ওয়াদা করেছেন হাদিস শরীফে যে হাসরের ময়দানে আমি সবার জন্য সুপারিশ করলো, যারা আমার আওলাদকে কষ্ট দিয়েছে তাদের সুপারিশ আমি হাসরের ময়দানে করব না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দোষী মুহররমে হুসাইন এই কথা বলে এজিদেরকে আহ্বান করলেন, আয় তোরা আয়, আমার রক্তে রঞ্জিত হ। এমন সময় দেখা যায় তীর ধনুক নিয়ে তারা চতুর্পার্শ্বে ব্যারিকেড দেয়া রাখছে। কি একটা সংকটময় জীবন, এমন একটা কষ্টের সম্মুখীন গো। ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে, চতুর্দিকে তীর ধনুক। এ মুমিন মুসলমান শুনুন, আজকে আশুরার দিনে আমরা কত কিছু করি, কত রং তামাশা করি। আশুরার দিনে আমরা কত কিছু করি। আব্বারে পায়ে হাত ধরে বলবো, রাগ করবেন না, আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে তিতা লাগবে। আমার সমাজে আমি দেখেছি এই আশুরার সম্মানে এই দোষী মুহররমের দিনে আমাদের দেশে কিছু মুসলিম ভাইরা তাজিয়া বানাইয়া রাস্তাঘাটে মিছিল করে, আসেনি? ডাকডোল বাজাইয়া দেখবেন হাতের মধ্যে এরা লাঠি সুটা নিয়ে শরীরের মধ্যে আঘাত করে, অনেকে লাঠি খেলে ডাকডোল বাজায় মানুষকে প্রদর্শনী করার জন্য, দেখানোর জন্য। অনেক রঙের ঘোড়া বানাইয়া তাজিয়া বানাইয়া রাস্তার মধ্যে মিছিল করে, মাথম করে, আছে না নাই? এটা হচ্ছে কুফাবাসী মুনাফিক মুসলমানদের খাসিয়ত। কুফাবাসী মুনাফিক মুসলমানের খাসিয়ত। এটাই শিয়াদের আকীদা, আহলে সুন্নাতের আকীদা এটা নয়। কারণ দোষী মুহররমে যেই দিন হুসাইন শহীদ হলেন, ওই দিন কিসের মাতম, ওই দিন কিসের ডাকডোল? ওই দিন তো কান্নার দিন। আপনারা কি বলেন? ওই দিন কি কোনো জ্ঞানী লোক তাজিয়া মিছিল বের করতে পারে? আসুন ইতিহাস বলে যাই। দোষী মুহররমে ইমাম হুসাইন কারবালার ময়দানে একা, চতুর্দিকে তারা ব্যারিকেড দিয়ে রাখলো। হুসাইন ইমানি জজবায় যখন কথাগুলা বলতেছেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজিদের শরীরগুলা জ্বলতেছে, এজিদের চেলাদের শরীর জ্বলতেছে। তখন ইমাম হুসাইন যখন তাদেরকে আহ্বান করলেন, আয় তোরা আয়, তরবারি জুলফিকার হাতে নিয়ে হুসাইন যখন নাড়াটা মারলেন, এমন সময় দেখা যায় হুসাইনকে লক্ষ্য করে বৃষ্টির মতো তারা তীর মারতে শুরু করলো। তীর যখন মারতে লাগলো, ইমাম হুসাইন একা হাজার হাজার এজিদের সৈন্যদেরকে কতল করলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চতুর্দিকে তীর আসার কারণে 134টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। এরপরে ভাইয়ার আমার, তীরের আঘাত যখন শরীর মুবারকের মধ্যে ঢুকছে, একাধিক তীর ঢুকার কারণে রক্তক্ষরণ যখন হতে লাগলো, আসমান কান্দে, জমিন কান্দে, গাছ বৃক্ষ তরলতা কান্দে। দেখবেন সাধারণত একটা দুইটা তীরের আঘাত যদি আমার আপনার গায়ে লাগে, দেখবেন আমাদের শরীরে রক্ত শূন্য হয়ে যায়। 134টা তীরের আঘাত দেহ মুবারকের মধ্যে। ভাইয়ার আমার, একটা লোকের দেহ মুবারকে যদি 134টা তীরের আঘাত যদি থাকে, তাহলে আপনারা বলুন, কেউ কেউ বলেছেন 72টা তীরের আঘাত, আবার কেউ কেউ বলেছেন 134টা তীরের আঘাত। এখানে অনেক অভিমত রয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমি বললাম 72টা তীরের আঘাতও যদি শরীর মুবারকের মধ্যে থাকে, একটা দেহ মুবারকে 72টা তীর যদি ঢুকে, ওই দেহের মাঝে থাকেটা কি? থাকেইটা কি? পুরোটা দেহ যখন রক্তক্ষরণ হয়ে গেল, ইমাম হুসাইন আর
ঘোড়ার উপর টিকে থাকতে পারলেন না। রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণে তিনি কারবালার জমিনে ইমাম হুসাইন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। রক্ত মুবারক গোলা বেয়ে বেয়ে পড়তেছে। এবার সবাই দেখেন কত নির্মম, কত বর্বর ভাবে ওই জালেমের দলেরা এতগুলা তীরের আঘাত করার পরেও গো হাতের মধ্যে বল্লম নিয়া, এক কাটিয়া নিয়া ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা ঘাইয়াইতে শুরু করছে। 41টা তরবারির আঘাত, 41টা তরবারির আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকে। 34টা বল্লমের ঘাই ছিল ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। 72টা মতান্তরে 134টা তীরের আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকে। পুরোটা শরীর ঝাঁঝরা করে দিয়েছে জালেমের দলেরা। এরা আবার ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়। যারা নবীর আওলাদের দেহ মুবারকটাকে ঝাঁঝরা করে দিয়েছে গো, টপ টপ করে রক্ত মুবারক গোলা যখন ঝরতেছে, এমন সময় দেখা যায় কারবালার প্রান্তরে সেই পাপিষ্ঠ সীমার আইসা হুসাইনের বুক মুবারকের মধ্যে পাড়া দিয়ে বসছে। হুসাইন ডাক দিয়া সীমারকে বলে, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবী তো 50 বছর আগেই তোর সংবাদ আমারে দিছে। কারণ নবী বলেছিলেন, হুসাইন কারবালার ময়দানে তোমার বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে। দেখেন আমার নবী কেমন নবী, কে হুসাইনের বুক মুবারকে বসবে এটাও আমার নবী বলে দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই পাপিষ্ঠ সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসছে, হুসাইন কয় আমার নানা জানের কথাই সত্য। নানা জান তো 50 বছর আগেই বলেছিলেন আমার বুকে কারবালার ময়দানে একটা হিংস্র জানোয়ার বসবে, তাইলে তো এই হিংস্র জানোয়ারটা তুই পাপিষ্ঠ সীমার। বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওই পাপিষ্ঠ সীমার আইসা হুসাইনের বুক মুবারকের মধ্যে বসছে। আর যেই শয়তানটা ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে গলা মুবারকে ছুরিটা চালাইছিল, এই না শয়তানের নাম হচ্ছে ইবনে জিয়াদ। নাম কি? এই পাপিষ্ঠ ইবনে জিয়াদের হাতের মধ্যে তরবারি নিয়া ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন লাগাইলো, হুসাইন ডাক দিয়া কয়, তুই যদি কিয়ামত পর্যন্ত এইখানে ছুরি দিয়া টান দে, ছুরি কোনো কাজ করবে না। কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন। কেমন নানার কেমন নাতি। হুসাইন ডাক দিয়া কই, কিয়ামত পর্যন্ত এখানে ছুরি কাজ করবে না। কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা ইমাম হুসাইনকে উপর করে শোয়াইল। বন্ধুরে, হুসাইন যখন মাটিতে পইরা গড়াগড়ি করতেছে, এই দৃশ্যটা ইমাম জাইনুল আবেদিনের চোখের মধ্যে পড়ছে। কিন্তু হুসাইনের নির্দেশ ছিল তুমি কখনো ময়দানে কারবালায় যাবে না। যখন হুসাইন কারবালার ময়দানে গড়াগড়ি করতেছেন, ইমাম জাইনুল আবেদিন এমন একটা চিৎকার করে কান্নার সুর দিয়েছিলেন, যার কান্নাতে আসমান কাঁপছিল, জমিন কাঁপছিল। এই জন্য কবি বলেছেন, মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতাহারা সুখে কান্দেন জৈনুল আবেদিনে। পিতাহারা সুখে কান্দেন জৈনুল আবেদিনে। যার কান্নাটা কবুল হলো, যার কান্নাটা কবুল হলো আল্লাহর দরবারে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কষ্ট হচ্ছে বাবাজিরা,
সময়টা খুব একটা হার্ড একটা সময়, একটু মনোযোগ দিয়ে শুনুন বাবাজিরা আমার। হুসাইনকে উপর করে শোয়াইয়া এই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ এই দোষী মুহররমে আসরের পূর্বক্ষণে যখন গলাতে তরবারি চালাইতে গেছে, হুসাইন এমন সময় আসরের আজানের ধ্বনি শুনলেন। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। আসরের আজান শোনার পরে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে আজানটা যেতে হয়েছে, আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে, আমি হুসাইন একটু আসরের নামাজটা আদায় করে নিই। এই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ কয়, হুসাইন তোমার শির আলাদা করে আমরা আসরের নামাজ পড়ব। এরাও নামাজি, হুসাইনও নামাজি, দুই নামাজির মধ্যে পার্থক্য আছে না নাই? ওই খাসিয়তের নামাজি এখনো আছে না নাই? আবার হুসাইনি আদর্শের নামাজি আছে না নাই? দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু আহলে বায়াতের প্রেম নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই। ভাইয়ার আমার, ওই নামাজি শুধু নামাজি থাকবে, এই নামাজ দিয়ে কখনো আল্লাহর সন্তুষ্টি হবে না। এই জন্য সিলেটের একজন কবি লিখছেন, ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। এ মুমিন মুসলমান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা যদি নামাজের মতো না হয়, যেই নামাজের মধ্যে রিয়া থাকে, যেই নামাজের মধ্যে আহলে বায়াতের প্রেম থাকবে না, যেই নামাজের মধ্যে নবীর আদর্শ থাকবে না, ওই নামাজ নামাজ নয়, এটা ধোঁকাবাজি। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, ওরে আসরের আজানটা পড়েছে, আমার নামাজ পড়ার সুযোগটা দে। পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদ কয়, তোমার কেল্লা আলাদা করে আমরা আসরের নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। সত্যি সত্যি বন্ধুরে, ইমাম হুসাইনকে আসরের নামাজটা পড়তে দেওয়া হয় নাই। এই মহান আশুরার দিনে কারবালা নামক প্রান্তরে ইবনে জিয়াদ সীমার যখন বুকে চেপে বসলো, এই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে হাতের তরবারি দিয়া পিছন দিক থেকে এমন একটা ছেদ মারছে রে, আল্লাহু আকবার। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন দেহ মুবারক এক জায়গায়, শির মুবারকটা আলাদা, হুসাইনের শির মুবারক আলাদা। এমন সময় দেখা যায় রাহমাতাল লিল আলামিন শেরে খোদা মৌলা আলী আম্মা জান খাতুনে জান্নাত, তারা কারবালার ময়দানে হাজির হইয়া হুসাইনের রক্ত মুবারক বোতলের মধ্যে ভরতেছেন। আর আমার নবী আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। বন্ধুরা আমার, বাবাজিরা, তাদের এই রুহানি হাজিরাতে ইমাম হুসাইনের ইমানটা আরো বেশি বেশি তাজা হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইনের শির মুবারক এক জায়গায়, কেল্লা মুবারক আলাদা। এরপরও দেখা যায় ইমাম হুসাইনের শির মুবারক দিয়া আমার নবীর প্রেমের শান বের হয়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মহিলারা কলস ভর্তি পানি রাখছিল, এইগুলা লাল হয়ে গেছে। তাবুর ভিতরে সবার মধ্যে কান্নাকাটির রোল পড়ছে। যেই দুলদুল ঘোড়াটা ইমাম হুসাইনকে বহন করছিল, ওই দুলদুল ঘোড়া যখন চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে, আর বাঁচাতেই পারল না, হুসাইন শহীদ হয়ে গেলেন। দুলদুল ঘোড়া ইমাম হুসাইনের রক্ত মুবারকটা কপালের মধ্যে মাইখা তাবুর মধ্যে আইসা যখন কা কা হা হা করে ডাক কাঁদতেছে, এমন সময় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে বের হইয়া ঘোড়ার পিঠটা যখন খালি দেখলেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম জয়নুল আবেদিন রে জড়াইয়া ধইরা এমন জোরে একটা কান্না করছে রে, ওই কান্নাটায় আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সবার মধ্যে কান্নার একটা রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে গো।
সবার মধ্যে কান্না, শুধু কান্নার কান্না। এই জন্য কবি বলে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বন্ধু খাতুনে জান্নাত কান্দে গো, সবার মধ্যে কান্না। হুসাইন শহীদ হইয়া গেলেন। হুসাইন শহীদ হওয়ার যাওয়ার সাথে সাথে কারবালার ময়দানে সব কিছু লাল হইয়া গেছে, কলস ভর্তি পানিগুলা লাল হইয়া গেছে। মদিনাতে সংবাদ যাইল কেমনে? আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী এক টুকরো মাটি দিছিলেন আর বলেছিলেন, হে উম্মে সালমা, এই মাটির টুকরাটা যেই দিন লাল হইয়া যাবে তোমরা বুঝনিও ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হবে। হুসাইন শহীদ হয়েছেন কারবালার ময়দানে। সংবাদ মদিনা শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী আমার রসুল দিয়েছিলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন 10ই মুহররমে ওই মাটিটা খুললেন, খোলার পরে দেখা যায় নবীজির দেওয়া মাটি মুবারকটা এটা রক্তে লাল হয়ে গেছে। তখন তারা বুঝে নিয়েছেন যে কারবালায় হুসাইন শহীদ হয়েছে। মক্কাতুল মুকাররমার মধ্যেও এই রকম সিমটমের মাধ্যমে সবাই খবর পেয়ে গেছে কারবালায় হুসাইন শহীদ হয়েছে। আসমানটা ভারী হয়ে গেছে। বন্ধুরা আমার, হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ডাকডুল বাজিয়েছিল ওই সমস্ত খন্নাসের দলেরা। আশুরার দিনে যারা ডাকডুল বাজিয়েছিল, শিমার এবং ইবনে জিয়াদ ইমাম হুসাইনের শির মুবারকটা বর্ষার আগার মধ্যে নিয়ে এরা আনন্দ মিছিল করেছিল। যেমনিভাবে নির্বাচনে জয়লাভ করলে পরে দেখবেন প্রার্থিতা নিয়ে যেই প্রার্থী জয়লাভ করেন ওনাকে সামনে রেখে দেখবেন ডুলডফকি বাজাইয়া বিভিন্ন পাড়া মহল্লা প্রদর্শনী করে না? তো ইমাম হুসাইনের শির মুবারক যখন তারা দেহ থেকে বডি থেকে আলাদা করছে, তখন ইবনে জিয়াদ এবং শিমার তাদের চেলাপেলা নিয়ে এই শির মুবারককে তারা একটানা 3 দিন, কয়দিন? 3 দিন কারবালার ময়দানে এরা 10ই মুহররম আশুরার দিন থেকে নিয়ে 11 মুহররম 12 মুহররম পর্যন্ত এই শির মুবারক নিয়ে এরা আপনার তাজিয়া মিছিল করছিল এবং এরা ডাকডুল বাজাইছিল, আনন্দ উৎসব করছিল হুসাইনের শির নিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আসুন 10ই মুহররমের পরের ঘটনায় চলে যাই। বন্ধুরা আমার, 3 দিন তারা আনন্দ উল্লাস করার পরে 4র্থ দিনের মাথায় এরা বিশাল বড় একটা কাফেলা নিয়া ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া এরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এজিদের মসনদে দামেস্কের উদ্দেশ্যে ইমাম হুসাইনের শির মুবারক নিয়া এরা রওনা হয়েছে। হওয়ার পরে ভাইয়ার আমার, ইবনে জিয়াদ শিমার বলল যে যেখানে কোনো এলাকা দেখবা ওইখানে তোমরা জোরে সোরে আওয়াজ দিবা, যাতে এলাকার মানুষ বুঝতে পারে যে আমরা কিছু একটা নিয়ে যাচ্ছি। এরা মানুষকে জানাইবার জন্য যখন দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে, রাস্তাঘাটে যেহেতু বাড়িঘর আছে, ওই বাড়িঘরের পাশে গেলে এরা হুঙ্কার মেরে উঠে। তাই যাইতে 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 একটা এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করে গির্জার ভিতরে একজন খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয়ে উপাসনা করতেছেন। ওই খ্রিস্টান পাদ্রী যখন দেখতেছে মানুষের আওয়াজ শোনা যায়, উনি ভাবলেন কিরে কি ব্যাপার, এতগুলো মানুষ কোত্থেকে আসতেছে। তখন উনি সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলতেছেন, ভাই আপনারা কোথায় যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? তখন তারা বলতেছে যে আমরা হুসাইনের শির নিয়া দামেস্কে এজিদের মসনদে যাচ্ছি পুরস্কার লাভের জন্য। আমাদের কাফেলাতে মহিলাও আছে, হুসাইনের পরিবারের সদস্যরাও আছে, এদেরকে আমরা নজরবন্দি করে নিয়ে যাচ্ছি, আর এটা হুসাইনের শির আমরা এজিদের মসনদে নিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ কোন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ভাই রাত হয়ে গেছে, আপনারা একটা কাজ করেন, আজকে রাত্রিটা আমার এখানে যাপন করেন, সকালবেলা আপনারা চলে যাবেন। তখন শিমার এবং ইবনে জিয়াদ বলে, কয়টা কখনো সম্ভব না, আমরা রাস্তার মধ্যে কোনো ওয়েট করব না কোথাও, আমাদেরকে তাড়াতাড়ি যেতে দাও, আমরা পুরস্কার আনতে হবে,
এজিদের কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করব, আমাদের রাস্তার মধ্যে বাধা দিবেন না। তখন ওই খ্রিস্টান পাদ্রী সে বলতেছে, গো ভাই, একটা রাতের জন্য আপনারা আমার এখানে অবস্থান করেন। এরা কয় না না, কিছুতেই না। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, দেখেন, আমার সারা জীবনের উপার্জিত ৮০,০০০ দিরহাম আমি মজুদ করে রেখেছি। কয় হাজার দিরহাম? কয় আমার সারা জীবনে আমি ৮০,০০০ দিরহাম মজুদ করে রেখেছি, আমি পুরাটা আপনাদেরকে দিয়ে দেব, এরপরে এর বিনিময়ে আপনারা একটা রাত আমার এখানে যাপন করেন। তখন এজিদের গোষ্ঠী তো এরা লুবি, তখন ভাবলো যে আমরা তো এখানে কিছু টাকা পয়সা পাবো, আবার ওইখানে গেলেও কিছু টাকা পয়সা পাবো, তার চেয়ে বরং এই টাকাটাও আমরা নিয়ে নেই, ৮০,০০০ দিরহাম পাবো, এটা তো কম নয়। তখন ঠিক আছে, আমরা আজকে থাকবো, আগে মুদ্রাগুলো আমাদেরকে দেন, দিরহামগুলো আমাদেরকে দেন। তখন মাটির একটা কলস ভর্তি দিরহামগুলা ছিল, এই দিরহামগুলো ৮০,০০০ দিরহাম খ্রিস্টান পাদ্রী তাদেরকে দিল। দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক সে বলল যে এটা দেন, আমি আমার উপাসনালয়ের মধ্যে একটু রেখে দেই। আর মহিলাদেরকে আরেকটা কামরা দিছে ওইখানে থাকার জন্য, তাদের সেবার জন্য আরও লোকটোক ফিট করে দিয়েছে। ওই খ্রিস্টান পাদ্রী সারাটা রাত গির্জার মধ্যে উপাসনালয়ে ইমাম হুসাইনের শির মুবারক রেখে তার গায়ের জামা কাপড় দিয়ে জাফরানের কালি দিয়ে রং দিয়ে সবগুলা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইমাম হুসাইনের মুখ মুবারকের মধ্যে যে রক্ত মুবারকগুলা ছিল এইগুলাকে সুন্দর করে পরিষ্কার করতেছে। পরিষ্কার করতে করতে হঠাৎ করে মাঝরাতে দেখা যায় ওই খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইনের জবান মুবারক দিয়ে কালেমা পাকের ধ্বনি বের হচ্ছে। শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ঠিক না বেঠে? ভাইয়ার আমার, খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইনের জবান মুবারক দিয়ে কালেমা পাকের ধ্বনি বের হচ্ছে। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, কি ব্যাপার, বডি এক জায়গায়, শির এখানে, এটা থেকে কথা আসতেছে, ভয়েস আসতেছে, নিশ্চয়ই তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতে হুসাইন, হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা। এই রাতের ভিতরে এই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেছে। ভাইয়ার আমার, তার সারা জীবনের উপার্জিত সম্পদ ৮০,০০০ দিরহামের বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। রাতে ছিল সে বেদিন, সকালে সে হয়ে গেছে মুমিন। রাতে ছিল বেদিন, সকালে মুমিন। ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করে ওই পাদ্রী সে মুসলমান হয়ে গেল। মহিলাদেরকে সুন্দর করে আবার বেক করে দিল, তারা সেফ হয়ে গেল। এখন যেই কড়িগুলা স্বর্ণের যেই দিরহামগুলা দিছিল, এখন এইগুলা কি হয়েছে দেখেন। এরা ভাবছে যে এজিদের কাছে গেলে তো এজিদ যদি এতগুলা টাকা দেখে আবার এই টাকাগুলা নিয়ে যাবে, আমাদেরকে দিবে না, তো যাবার আগেই এগুলো আমরা ভাগ করে নেই। এরা কিন্তু দেখা যাচাই বাছাই কইরা টাকাটা নিছে। নেওয়ার পরে সকালবেলা যখন এরা এই পাদ্রীর কাছ থেকে চলে গেছে, একটু দূর আগাইয়া টাকা যখন ভাগ করতে গেছে, দেখা যায় এগুলা সব মাটির হাড়ি হয়ে গেছে। এই সব দিরহামগুলা সব মাটির কড়ি হয়ে গেছে এবং এই কড়িগুলা দুইটা টুকরো হয়ে গেছে। দুইটা টুকরোর মধ্যে দুইটা আয়াতে পাক লেখা আছে। একটার মাঝে লেখা যে আহলে বায়াতের সম্মান যার সিনায় থাকবে না তারা কশিনকালও ইমানদার হবে না, যারা আহলে বায়াতকে ভালোবাসবে তারা মৌলা পাকের দিদার পাবে। এই দুইটা কড়ির মধ্যে দুই পাশে কোরআনে পাকের আয়াত লেখা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইগুলা দেখে এখন তো এই এজিদের চেলাগুলা এরা অন্যরকম হয়ে গেছে। এরা ইতস্ততা বোধ করছে, আয় হায় রে, কি করলাম, টাকার জন্য নিলাম, এখন টাকার বদলে এইগুলা, যাক এটার দেখার বিষয় না, এজিদের কাছ থেকে গিয়ে পাবো। তখন তারা ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে এরা যখন এজিদের মসনদে গিয়ে উপস্থিত হয়ে গেছে, চতুর্দিকে তারা আনন্দ মিছিল করতেছে, মশাল জ্বালিয়ে যে হুসাইনের শির তারা নিয়ে আসছে। এজিদের বাড়িতে নিয়ে যখন ইমাম হুসাইনের শির যখন রাখছে, ভাইয়ের আমার, কে বলেছে এজিদ নির্দোষ? যে বলে এজিদের কোনো দোষ নাই তার গালে 5টা থাপ্পড় দিবেন। এই বিয়াদব এজিদ ইমাম হুসাইনের শির মুবারক যখন নেওয়া হলো, তখন তার হাতের মধ্যে একটা ছড়ি ছিল। কি ছিল? একটা ছড়ি ছিল, লাঠি ছিল। ওই লাঠি দিয়ে সে ইমাম হুসাইনের শির মুবারককে নাড়াচাড়া করতেছে। নাউজুবিল্লাহ। গায়ের রুমগুলা শিহরিত হয়ে উঠে। এই বিয়াদব এজিদ হাতের লাঠি দিয়া
ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়াচাড়া করতেছে। এক পর্যায়ে যখন ইমাম হুসাইনের দাঁত মুবারকের জায়গার মধ্যে ছড়িটা দিয়ে যখন নাড়া দিছে, এমন সময় মুখতার সাকফি নামে একজন ব্যক্তি ছিলেন যিনি আহলে বায়াতকে ভালোবাসতেন, কিন্তু ইমাম হুসাইনকে সেভ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু মুখতার সাকফি যখন দেখলেন হুসাইনকে আর সেভ করা গেলই না, পরিশেষে যখন দেখলেন এজিদ হাতের ছড়ি দিয়া ওনার মুখের মধ্যে দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া নাড়তেছে, তখন এই মুখতার সাকফি হাতটা টানাইয়া এজিদের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বিয়াদবের বিচার কেমনে হয় দেখেন দুনিয়ার আদালতে। মুখতার সাকফি সে সারা জীবন ইমাম হুসাইনকে সেভ করার জন্য এজিদের পক্ষে নিয়ে থাকছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন পারলেনই না, তখন তিনি বলতেছেন আর প্রতিশোধ না নিয়ে পারছি না, তখন ঠাস করে এজিদের গালের মধ্যে দ্রিম দিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটা কারবালা সংগঠিত হওয়ার 6 দিন পরে, 16 দিন 8 দিন পরে 18 দিনের সময়, তখন বন্ধুরা আমার ঠাস করে যখন থাপ্পড় মেরে দিলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে শিমার এবং ইবনে জিয়াদ তারা তরবারি হাতের মধ্যে নিছে, নেওয়ার পরে মুখতার সাকফিকে এরা কতল করে ফেলবে। কিন্তু মুখতার সাকফির তরবারির মধ্যে আল্লাহ এমন শক্তি দান করেছেন, মুখতার সাকফি বলেন যে ইতিপূর্বে তোমাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি, এখন তোমরা কেউ আমার হাতে নিরাপদ থাকবে না। তখন বিচার শুরু হয়ে গেল। সর্বপ্রথম শিমারের বিচার করলেন। এই শিমার তার কেল্লাটা দেহ থেকে আলাদা করে কেল্লাটাকে ঝুলিয়ে রাখা হলো। মুখতার সাকফি এবং হুর বিন ইয়াজিদ রিবাহি তারা দুইজন মিলে শিমারের কেল্লাটাকে আলাদা করে শিমারের বডিটাকে কুকুরের খাবার দেওয়া হয়েছিল। কিসের খাবার? কুকুরের খাবার দেওয়া হয়েছিল শিমারের বডিটাকে। আর ইবনে জিয়াদের শির মুবারক আলাদা করে তার দেহটাকে আগুন দিয়ে একদম পুড়ে ছাই করে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকটা শির মুবারককে ঝুলিয়ে রাখা হয়েছিল। এগুলা দুনিয়ার মানুষগুলা দেখার জন্য যারা আহলে বায়াতের সাথে বিয়াদবি করছে। আর বন্ধুরা আমার, এজিদের মৃত্যুটা কিভাবে হলো এটাও আমি একটা কিতাবের মধ্যে দেখেছি। মক্কাতুল মুকাররমার মধ্যে একদিন খানে কাবায় আগুন লেগেছিল। খানে কাবায় আগুন লাগার ফলে দেখা যায় এই আগুনের তেজে বন্ধুরা আমার এই এজিদ এমনিতেই রোগাক্রান্ত হয়ে এর কালো ধোঁয়ায় এজিদের দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের তাজিম করে এটা মাজার শরীফ হয়েছে। আজও পর্যন্ত যারা ইরানে যাচ্ছেন এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ জিয়ারত করে আসতেছেন। কথা কোন ঠিক না ঠিক? আর আপনারা বলুন তো, এজিদের কোনো মাজার আছে? শিমারের কোনো মাজার আছে? ইবনে জিয়াদের কোনো মাজার আছে? বা কোনো এজিদের সৈনিকের, এজিদের চেলার কোনো মাজার আছে? এগুলা হবেও না, হওয়ার কথাও নয়, কারণ এগুলা ছিল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক না ঠিক? বিয়াদবে রাসূল যারা, এদের কবরেরও কোনো অস্তিত্ব থাকে না এবং এরা সাধারণ কবরে শায়িত হয়। আর মুমিন ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, যারা নবীর গোলাম হয়, যারা সত্যের পথে থাকে, ওফাতের পরে তাদের মাজার শরীফ হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ারা আমার, দয়াল নবীর গোলামি যারা করবে এরা আল্লাহর বন্ধু হবে, নবীর সাথে দুশ্মনী যারা করবে এরা আল্লাহর শত্রু হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কারবালার ইতিহাস বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার ভাইয়েরা, এদের সময় নাকি খুব লিমিটেড সময়, 10 দিন ব্যাপী তারা এই মাহফিল আয়োজন করেছেন। আমাকে একটা সময় নির্ধারিত করে দিয়েছেন যে হুজুর, আমরা লম্বা সময় আলোচনা করি না, আমরা 2 ঘন্টার ভিতরেই সব ক্লোজ করে ফেলবো। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমিও আমার সময়ের ভিতরেই আমি আমার আলোচনা ক্লোজ করতে হবে। তো আপনারা কি আমার কথায় কি কোনো বিরক্ত হয়েছেন? একটা কথা শুনে রাখুন, এজিদ নাই, হুসাইন যদিও নাই, হুসাইন আমাদের হৃদয়ে আছেন। কথা বলেন ঠিক না ঠিক? হুসাইন আমাদের মধ্যে আছেন, হুসাইন কিয়ামত পর্যন্ত জিন্দা। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন সত্য হয়, যদি নবীর বাণী সত্য হয়, ইমাম হাসান হুসাইন জিন্দা না মরা? এবং তাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং সবার মধ্যে আছে, ওয়াহাবি বলেন, খারেজি বলেন, জামাতি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, হাসান হুসাইনের নাম সপ্তাহে 1 দিন হলেও নিতে হয় জুমার দ্বিতীয় খুতবার মধ্যে।
কথা কোন ঠিক না ঠিক? আপনারা দেখবেন সানি খুতবা যখন পাঠ করা হয়, সকল শায়েখগণ দ্বিতীয় খুতবার মধ্যে সানি খুতবায় বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দুইটা নাম মোবারক প্রত্যেক সপ্তাহে জুমার দিনে দ্বিতীয় খুতবার মধ্যে শায়েখদের জবান থেকে বের হয়। এমনি মানতেন না, ওইভাবে মানতেই হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে নবীজিকে। নবীজিকে ভাগের দায়িত্ব দেওয়ার কারণে আমার নবী বলেছেন ফুল সিরাতের জিম্মাদার হচ্ছে মৌলায়ে আলী, জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত, আর জান্নাতি যুবকদের সরদার হলো ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাইলে জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে তাদের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমরা যদি শান্তি পেতে হয়, আল্লাহর দিদার অর্জন করতে হয়, পাক পাঞ্জাতন আহলে বায়াতের গোলামের প্রয়োজন আছে না নাই? কার কার আছে দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, মাসলকে আলা হযরত শাহিনশাহে মদিনা। কষ্ট হইছে? রাগ করেছেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রথমে বলি নাই মন খারাপ করবেন। আজকে এক সপ্তাহ যাবত ঠান্ডা কাশি, গলা দিয়ে কোনো আওয়াজই আসে না। সুর দিয়ে যে ওয়াজ করব ভাবতেই পারি নাই। খুব অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এখন পর্যন্ত ভালো রাখছে। দোয়া করবেন যাতে আরও ভালো রাখে। মাহফিল মৌসুম আমাদের এখন কোনো সৃজন নাই। আমি দেখি এখন 12 মাসই মাহফিল হয়, 12 মাসই এখন মাহফিল হয়। মাহফিলের আর কোনো সৃজন নাই, এখন 12 মাস অবিরাম মাহফিল হচ্ছে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। আমার এক ভাই আমাকে আসার পরেই এই কাগজটুকু দিয়েছেন। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। গত 10 দিন আপনার বয়ান শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আছি। আমি আপনার একজন ভক্ত, আলহামদুলিল্লাহ। আপনার কাছে বিনীত অনুরোধ, নিম্নলিখিত শানগুলো শোনালে খুবই খুশি হব। এর মধ্যে একটা হচ্ছে নবীজির শান, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন শুইয়া। এটাকে একটু বলতে পারি? যদি আমার একটু গলায় আজকে সমস্যা, যেহেতু ভাই আবদার করেছেন, সময়ের দিক বিবেচনা করে একটু বলি, কষ্ট হবে না তো? দয়াল নবী, মায়ার নবী আমার, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া নবী গো, দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া। ও নবী গো, ও নবী গো, নবী আপনার কথা মনে হইলে গো নবী, বুক ভাই সাজাই নয়ন জ্বলে আমার, বুক ভাই সাজাই নয়ন জ্বলে, কেমনে থাকি সহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, একবার আসিয়া নবী গো, দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া। দয়াল নবী গো, ও নবী গো, নবী তায়েফের ময়দানে, নবী গো নিঠুর কাফেরেরা
পাথর মারিল গায়ে বেঈমানেরা, পাথর মারিল গায়ে। কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। নবী গো দেখা দেন গো নূরের নবী গোলাম জানিয়া। দয়াল নবী মায়ার নবী আমার, দয়াল নবী নূরের নবী কোথায় রইলেন শুহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া। নবী গো দেখা দেন গো নূরের নবী গোলাম জানিয়া। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। এই শানটা আমার এক ভাই আবদার করেছেন, এই জন্য শোনালাম। উনি আরও বলেছিলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, এটা একটু করুণ সুর, এটা শোনার জন্য। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আমি পুরাটা পারি না, আমার ভাইয়ের আবদার রক্ষার জন্য শুধু একটা ছন্দ শোনাই, তারপরে আমি শোনাবো পুরাটা। এই মুহররমের গজল আমি এবছর নতুন লিখেছি, যেটা আমি একটু আগে আলোচনার মধ্যে আমি বলেছি। আমি চিন্তা করলাম যে বঙ্গাব্দ শুরু হয় আনন্দ দিয়া, খ্রিস্টাব্দ শুরু হয় আনন্দ দিয়া, কিন্তু মুহররম তো আসে আমাদের কাছে সুখের বার্তা নিয়া। এই কারণে এবছর এই মুহররমের সঙ্গীতটা, নাসিরটা নতুন লিখেছি, আমি এক সিরিয়ালে আপনাদেরকে শোনাতে চাই। রাজি আছেন সবাই? তো তার আগে আমার ভাইয়ের আবদারটা একটু পুরা করি। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হাইলে কি ঘটিল রব্বানা। কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার বর্ণনা। মুহররমের 10 তারিখে হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। ইমাম জৈনুল আবদিন হইল রে বন্দি ইয়েজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারাইয়া কান্দেন ফাতেমা জননী রে। মুহররমের 10 তারিখে আসলে এই হৃদয় বিদারক ঘটনা যেইভাবেই শুনি সেইভাবেই শুনতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? এই মরমী কথাগুলা যেভাবে শুনি সেভাবেই শুনতে ভালো লাগে বাইরে। তবে এই খাসিয়তটা কোনো সময় আমাদের মধ্যে না থাকে, এই যে মুহররম উপলক্ষে
আপনারা দেখবেন ডাকডোল পিটাইয়া এই যে তাজিয়া মিছিল এগুলা থেকে আমরা দূরে থাকতে হবে। কিন্তু আশুরার সম্মানে এই 10 দিন ব্যাপী নফল নামাজ রাখেন, নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন। তারপরে এই যে মুহররমের জারিগুলা সুরের ভাষায় এগুলা শুনলে বললে এগুলা আত্মা শুদ্ধ হয় এবং মনটা নরম হয়। আপনি জারি শুনতে পারবেন যদি এটার মধ্যে প্রেম থাকে, কোনো অশালীন কথা না থাকে, আহলে বায়াতের ভালোবাসার উপর থাকে। এই কথাগুলা সুর দিয়ে বলাও জায়েজ, শোনাও জায়েজ। কথাটা বুঝতে পারছেন? আর ওই কথাগুলা সুর দিয়ে বলা যাবে না যেই কথা শুনলে পরে সমাজ নষ্ট হয়, সমাজের মানুষ কলঙ্কিত হয়, সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি হয়। এই কথাগুলা সুর দিয়ে বলাও হারাম, শোনাও হারাম। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে, সবাই বলেন আমিন। আমার লেখা নাশিদ এটা এবছর নতুন রিলিজ হয়েছে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ পেজে, আপনারা এটা পাবেন। এবং মিজান শায়ের মিজান কাদেরী ইউটিউব চ্যানেল, এটাতে চার্জ দিলে আপনারা এটা পাবেন। নতুন নাশিদটা আমি লিখেছি। একটি বছর ঘুরে মুমিনের দ্বারে মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। একটি বছর ঘুরে মুমিনের দ্বারে মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। কারবালার করুণ কাহিনী শুনিলে পরে মুমিন মুসলমান সব কেঁদে মরে, মুমিন মুসলমান সব কেঁদে মরে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে হাসান হুসেন বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা। মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতা হারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে, পিতা হারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে। মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতা হারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে। যার কান্নাটা কবুল হলো, যার কান্নাটা কবুল হলো আল্লাহর দরবারে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসেন সেরা শহীদ, হাসান হুসেন সেরা শহীদ কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল তা নিয়ে। একটি বছর ঘুরে মুমিনের দ্বারে, একটি বছর ঘুরে মুমিনের দ্বারে মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। বলুন মাহে মুহররম আসিল নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। সবাই বলি মারহাবা। যাক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। আসুন সবাই নবীকে সালাম দেই, ইয়া নবী।
عليك يا حبيب اللہ میری آقا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا حسین کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ جس نے لالا کی امت کی خاطر اپنا سے تو کٹی اس حسین کی شہادت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع وجہ میں ہدایت پہلا تو سلام امام العظم غوث العظم اور خواجہ غریب نواز خواجہ خواجگان سید الاولیاء آپ سید احمد شاہ چروی سیکوٹی آپ طیب شاہ مرشدی حضرت طبرہ طاہر صاحب شاہ عاشق مصطفیٰ غازی شیر بنگلہ اولاد مصطفیٰ قبلہ غوث مجبندر سلطان الاولیاء حافظ منیر الدین شاہ کامل اولیاء حضرت شاہ سمی الدین فاروق اعلی حضرت صدر الفاضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر ایسے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا کو سلام شمع وجہ میں ہدایت پہلا کو سلام سجدہ کرو یار دل کو سنبھالو میرے آقا کی چوکٹ نظر آ رہی ہے اسے بے خودی میں کہیں کھو نہ جاؤں طرف کملی والے کی طرف رہا ہے میں سجدہ کرو یا دو عالم کی داتا میرے سامنے ہے کہ کعبے کی
अदा क्यों न फैज़े मोहब्बत करूं मैं खुदा की खुदाई जो की जा रही है मैं सजदा करूं यार दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है या इलाही सदैव अहले बैत रसूल इस सलामी आज जाना हो कबूल मदीने की छाप मदीने की छाप लाखों सलाम मदीने की छाप करोड़ों सलाम मदीने की छाप बेदरूद सलाम बोला पर एक কাতার বন্ধ হয়ে বসে আপনারা বিশৃঙ্খলা করবেন না কাতার বন্ধ হয়ে বসুন যাতে আমাদের খাবার अपनी दामन शफाअत में छुपाई रखना मेरे सरकार मेरे बात बनाई रखना प्रिय शिक्षक भाइयों এতক্ষণ আজিমুসান কেয়াম মুস্তফায় আমরা ছিলাম কিছুক্ষণের মধ্যেই মুনাজাত হবে তার আগে যে কথাটি আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার প্রতি বছর এই মাহফিল হোক আমরা চাই কি চাই না 10 দিন ব্যাপী মাহফিলের পক্ষে কারা কারা আছে দুই হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা শাহিনশাহে মদিনা মাসলাকে আলা হযরত তাহলে আমার মাহফিল কর্তৃপক্ষ থেকে মাহফিল পরিচালনা পরিষদের সদস্যগণের পক্ষ হতে আমি যেটা বলতে চাচ্ছি কমিটির ভাইয়েরা আপনাদের একটু সহযোগিতা চাচ্ছেন আগামী বছর এই মাহফিলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে সহযোগিতার মাধ্যমে এই মাহফিলকে সুন্দর করে তুলবেন কারণ আমি অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই যে এত গরমের মধ্যেও আপনারা এই পাশাপাশি একজন আরেকজনের সাথে বসে গরমকে উপেক্ষা করে আপনারা বাড়িতে বসে থাকেন নাই সবাই নবীর বাগানে পরিপূর্ণ করে বসছেন কোনো এসি নাই কোনো ফ্যান নাই এর মধ্যে উপরে ছাউনি চতুর্দিকে গরমের তীব্রতা এর মধ্য দিয়ে আপনারা ইমানি জজবায় জান্নাতের বাগানে বসেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই সেই সাথে আপনাদেরকে একটু সময় কালেকশনে আবদার করছি সবাই আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আপনারা আন্তরিকতার সাথে আমাদের এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন আমাদের মাহফিলের জন্য শাহ সুমিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি হাজী আব্দুল মোনাফ সওদাগর সাহেব আমাদের এই মাহফিলের জন্য 50,000 টাকা দান করেছেন আমাদের অর্থ পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জানে আলম আলমগীর সাহেব আমাদের মাহফিলের জন্য আজকে 12,000 টাকা দান করেছেন আমাদের শাহ সমিউদ্দিন ফারুকী রহমতুল্লাহ আলাই জামে মসজিদের সম্মানিত অর্থ সম্পাদক হাজী খুরশেদ ও শফি আলম সাহেব আমাদের মাহফিলের জন্য 30,000 টাকা আজকে আমাদের হাতে প্রদান করেছেন পূর্বপাড়ার জামাল ও ইমতিয়াজ তারা কালেকশন করেছেন 46,000 টাকা আপনারা যারা আমাদের এই মাহফিলের শ্রোতা হিসেবে এসেছেন এবং আমাদের আসন অলঙ্কিত সকল অতিথিবৃন্দ আন্তরিকতার সাথে আমাদের মাহফিলে সহযোগিতা করেছেন সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম ঘোষণা করতে পারছি না এটার জন্য আমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আপনারা যারা মাহফিলে এসেছেন আমাদের হুজুর সকলের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সাধ্যমতো আমাদের মাহফিলের জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন আমাদের মাহফিলে
দোয়া চেয়েছেন সাউথ মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সম্মানিত প্রতিষ্ঠাতা পিতা শাহ আলম, মাতা নূরজাহান, মেয়ে রহিমা আক্তার হসপিটালে ভর্তি রয়েছে, অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আমাদের আলোচক মহোদয় দোয়া করবেন। খুরশেদ আলম দোয়া চেয়েছেন। আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি হাজী খুরশেদ আলম দোয়া চেয়েছেন। জনাব মাহবুবুল আলম দোয়া চেয়েছেন। সকলের জন্য আমাদের আলোচক মহোদয় দোয়া করবেন। আরেকটি ঘোষণা হচ্ছে, আগামীকাল মহসেন আলিয়াপাড়া জনাব আব্দুল গফফার মাস্টারের প্রথম পুত্র এবং তোদার বাপের হাট ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ সেলিমের শ্রদ্ধেয় পিতা হাফেজ জহুরুল আলম ইন্তেকাল করেছেন। সকাল 10টায় মহসেন আলিয়া জামে মসজিদে জানাজা হবে। আপনারা সকলে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা সকলেই এই মাহফিলে সহযোগিতা করবেন। আগামীকালকে যে জানাজার কথা বলা হয়েছে, আপনারা তো অবশ্যই ওনার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই। আমার পরম আত্মীয়, আগামীকালকে ওনারও জানাজা হবে। আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান, আমাদের হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জননেতা আব্দুর রহমান সাহেব গতকাল সন্ধ্যা রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার ওনার জানাজার নামাজ সকাল 10:30 ঘটিকায় আমাদের হবিগঞ্জ কেন্দ্রীয় সাহিত্য ময়দানে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক যেন ওনার জীবনের গুনাহ মাফ করে ওনার কবরের জীবনকে যেন সুখের এবং শান্তির বানান এবং ওনার পরিবারকে যেন সবরে জামিল ইখতিয়ার দান করেন। আমরা সবাই বলি আমিন। আপনারা আসলে ভালো করে চিনবেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যার নাম সবসময় জানেন, ব্যারিস্টার সুমনের শ্বশুর, ব্যারিস্টার সুমন সাহেবের শ্বশুর, উনি ইন্তেকাল করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল 10:30 ঘটিকায় ওনার জানাজা হবে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে এবং জান্নাতবাসী করে। তো যাক, আলহামদুলিল্লাহ। বাবাজির আমার, আগামী মাহফিলে এমন কেউ আছেন যে হুজুর আমি আহলে বায়াতের সম্মানে 10 জন আল্লাহর বান্দাকে দেখবো, বেশি বলবো না, 10,000 টাকা করে 10 জন লোক হাত তুলবেন যে হুজুর ইনশাআল্লাহ সোহাদে কারবালার মহব্বতে আমার ইনকামিং সোর্স থেকে, আমার হালাল ব্যবসা থেকে আমি 10,000 টাকা কারবালার মহব্বতে আসরের সম্মানে 10,000 টাকা দিবেন 10 জন আল্লাহর বান্দা। এখানে কি আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নুরুল আক্তার ভাই, উনি দিবেন 10,000 টাকা। যদি বলেন মারহাবা। হাজী রহমত আলী সাহেব, উনি দিবেন 10,000 টাকা। জোরে কি মারহাবা বলবেন না? আল্লাহ তাদের দানকে কবুল করেন। সবাই বলেন আমিন। 2 জন পাইলাম। 3 নম্বর নামটা কে বলবে? মাশাআল্লাহ, আরো 2 জন। আপনার নামটা কি ভাইয়া? জনাব ওয়াসিম সাহেব, উনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। এবং হাজী শেখ আহমদ সাহেব, হাজী শেখ আহমদ সাহেব, উনি দিবেন আরো 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আমি 4 জন পেয়ে গেছি অলরেডি। 5 নম্বর নামের কোটা কে পূরণ করবেন আহলে বায়াতের সম্মানে? মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, উনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। জসিমউদ্দিন ভাই দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কোন আমিন। মুরব্বিদের কথা বলে যার বংশে করছে দান, সেই জানে দানের বিধান। আপনাদের বংশ পরিণাম দান করেছে, দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। বাবাজি আমার, আরেকজন আল্লাহর বান্দা তিনি হাতটা তুলে বলেন হুজুর আমি আহলে বায়াতের সম্মানে 10,000 টাকা দান করব। হাজী আবু কালাম সাহেব আমার পাশে বসা একজন নবী প্রেমিক, অলি প্রেমিক, আমার সদ্য ব্যক্তিত্ব জনাব হাজী আবু কালাম সাহেব, উনি দিবেন 10,000 টাকা। জন্য মারহাবা। বাবাজির আমার, 7 নম্বর নামের কোটাকে পুরো করবেন, একটু হাত উঁচু করে দেখাই দেন। আর 4 জন লোক লাগে অলরেডি। 4 জন 6 জন হয়ে গেছে। আর 4 জন হলে আমি 10 জন পুরো করে ফেলব। মাত্র 10,000 টাকা। চট্টগ্রামের মধ্যে নবী প্রেমিক, অলি প্রেমিক একজন আল্লাহর বান্দা কি আছেন? 10,000 টাকা। আহলে বায়াত পাক পাঞ্জাবের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে আমি দেখতে চাই। আর মাত্র 4 জন লোক বাকি আছেন। দোয়ার আগে আজকে বিশেষ মোনাজাত হবে সবার জন্য, যদি সমাপনী দিন। কে আছেন? 10,000 টাকা।
10 জন লোক আমি চাইলাম, 10 জনের মাধ্যমে। চট্টগ্রামে এমনও মানুষ আছে একজনই 1 লাখ 2 লাখ টাকা দিয়ে দেয়, এবং আপনারা ইতিপূর্বে দিয়েছেন এটা আমি জানি, কিন্তু আমি শুধু সিলেট থেকে আসছি। আপনারা অবশ্যই জানেন সিলেট এবং চট্টগ্রামের মানুষ আমরা তরিকা প্রেমিক মানুষ, অলিভক্ত মানুষ। চট্টগ্রাম বাগাউলিয়ার দেশ, সিলেট 360 আউলিয়ার দেশ, ঠিক আছে ঠিক? তো আমি সিলেট থেকে চট্টগ্রামে আইসা এমন 12 জন অলি প্রেমিক হতে চাইছি না, আমি 10 জন আহলে বায়তের প্রেমিক চাইছি, আরো 2 জন ওয়েটে রাখছি। আসেনি চট্টগ্রামে এমন বড় মনের একটা মানুষ। চট্টগ্রাম সিলেটের একটা সুনামও আছে। বাবাজির আমার 10,000 টাকা দিবেন একজন লোক, আর কে হাত তুলবেন? সামনে সারি থেকে শুধু একজন পাইলাম, আসো আমার স্টেজ থেকে আসছে। আমার চোখের সামনে কি এমন কোন ভদ্রলোক নাই যে হুজুর আমার নামটা লেখেন? জনাব মাহবুবুল আলম ভাই, সবার কাছে দোয়া চাই। জনাব মাহবুবুল আলম ভাই দিবেন 10,000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা আমার, এবার 8 নম্বর নামের কোটাকে পূরণ করবেন দেখতে চাই। 8 নম্বর নামের কোটাটা আহলে বাইতের সম্মানে, আহলে বাইতের সম্মানে সোহাদে কারবালার প্রেমী। 10,000 টাকা দিবেন। ভাই স্যার কি নাম বলবো? আলহামদুলিল্লাহ, দিয়ে ফেলছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছি না যে একটু আগে তো আমি দেখলাম অনেকে দিয়েছেন, ইনশাল্লাহ আরো দেবেন। তা আমি 10,000 টাকার আবদার করছি, আর মাত্র 3 জন ভদ্রলোকের প্রয়োজন। 8, 9, 10। 8 নম্বর নামের কোটা আমার সামনে কি আছেন একজন? চট্টগ্রাম আসলাম, জি, আর কেউ আছেন? 10,000 টাকা আমি 3টা লোক আবদার করেছি। আর কেউ আছেন? বাবুল মিয়া ভাই, পূর্বপাড়ার বাবুল মিয়া ভাই, তৈয়ব আলী বাবুল, জনাব তৈয়ব আলী বাবুল, উনি দিবেন 10,000 টাকা। জনাব মোহাম্মদ আহমদ নূর সাহেব, জনাব মোহাম্মদ আহমদ নূর সাহেব দিবেন 10,000 টাকা। জোরে কি মারহাবা বলবেন না? জি জি জি, 10-10। আচ্ছা, জনাব হাজী খুরশেদ আলী সাহেব, এই মসজিদের কেশিয়ার, উনি 10,000 প্লাস 10,000, উনি দিবেন 20,000 টাকা। জোরে কোন মারহাবা। হাজী মোহাম্মদ হুসাইন মিয়া সাহেব দিবেন 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা আমার, আমি চাইছিলাম 10 জন, এখন হয়ে গেছে 12 জন। এই যে বলছিলাম চট্টগ্রাম 12 ওলিয়ার দেশ, এই জন্য 12 নামের কোটা আপনারা পূরণ করে ফেলছেন। এখন আরো 5টা প্রেমিক আমি দেখতে চাই পাক পাঞ্জাতনের মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে দিয়েছেন, পাক পাঞ্জাতনের মহব্বতে 5 জন লোক আমি দেখতে চাই মুহূর্তের মধ্যে 5,000 অথবা 10,000, 5,000 বা 10,000 করে হাত তুলবেন। এমন 5-10টা লোক আসেনি? 5,000 বা 10,000, 5,000 করে বা 10,000 টাকা করে কি আছেন একটু দেখতে চাই। মাশাআল্লাহ। জনাব সাদেক ভাই 10,000, 10,000। জনাব সাদেক মিয়া ভাই, সবার কাছে দোয়া চাই। সাদেক মিয়া ভাই দিবেন 10,000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকজন নবীর প্রেমিক আমি দেখতে চাই, হাতটা তুলে বলে দেন যে হুজুর আমার নামে লেখেন 10,000 বা 5,000, 10,000 বা 5,000। আব্দুল শুকুর ভাই কয় হাজার? 5,000। আব্দুল শুকুর ভাই দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জি, আর কেউ আছেন? আজি মরহুম আজি আবু হুসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ভাই আমার 10 দিন ব্যাপী মাহফিল। খায়ের আহমদ, জনাব খায়ের আহমদ 10,000, 5,000। জনাব খায়ের আহমদ সাহেব দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। 10 দিনের মাহফিলে কমপক্ষে 10 লাখ টাকা খরচ। 10 দিনের মাহফিলে। জামাল মিয়া কত? 5,000। জনাব জামাল মিয়া সাহেব 5,000। পূর্বপাড়া সৈয়দ আহমদ
5,000 টাকা। সৈয়দ আহমদ পূর্বপাড়ার 5,000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে আমিন করুন। বাবা জিলামা আরেকজন নবীর প্রেমিক, অলি প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, আমি দেখতে চাই আমার গাউসে পাকের প্রেমিকরা কোথায়? গাউসে পাকের প্রেমিক মাতোয়ারা হয়ে আছে কি একজন? জি, আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম 5,000 টাকা জন্য কোন মারহাবা। আপনি 5,000 নামটা কি? কাহিন। কাহিন, কাহিন থেকে 5,000 টাকা জন্য কোন মারহাবা। লিয়াকত, জনাব লিয়াকত আলী ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে আমিন করুন। আরো জোরে বলেন আমিন। আমার বাবা যেটা বন্ধুরা আর কি আছেন 5,000 টাকা দেওয়ার মতো লোক? চট্টগ্রামের জনাব সালামতুল্লাহ সাহেব, জনাব সালামতুল্লাহ সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। আর একজন নবীর প্রেমিক আমি দেখতে চাই, হাতটা উঁচু করে বলেন। জি জি জি, মাহফিলে আমি তো এটাই বললাম যে 10 দিন মাহফিলে কমপক্ষে 10 লাখ টাকা প্রয়োজন। এরপর আমার ভাই একটা আইডিয়া দিয়েছেন 7-8 লাখ টাকা খরচ হয়ে যায় এই 10 দিনের মাহফিলে আঞ্জাম দিতে গিয়ে। এটা যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে মাহফিলটা চলবে কিভাবে? কারণ এরা যদিও পরিশ্রম করে, আমাদের সহযোগিতা লাগবে, ঠিক না বেঠিক? একটু একটু করে সহযোগিতা করলেই দেখবেন এই মাহফিলগুলো জারি থাকবে। আর যেরকম ভাবে বাতিল ফেরকা এখন বের হয়েছে, এখন মাহফিল আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মানুষের ঈমান আকীদা বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ঈমান আকীদাকে মজবুত করার জন্য এরকম মাহফিলের প্রয়োজন আছে। কথা কোন ঠিক না বেঠিক? জি, এটা বলছি তো হাজী খুরশেদ সাহেব ওনার মোহাম্মদ ইকবাল ইমাম ও ইসলাম সাহেবের জন্য 5,000 টাকা। নাম কি? ইকবাল, মোহাম্মদ ইকবাল 5,000 টাকা। যদি এখন মারহাবা। আরেকজন নবীর প্রেমিক হাত তুলে বলে দেন অনেক টাকা দরকার। আর কেউ আছেন? 5,000 টাকা দেওয়ার মতো লোক? একটা মা হারা এতিম সন্তান আমি দেখতে চাই, যার ঘরে মা নাই অথবা বাবা নাই, বাবা অথবা মা নাই এমন এতিম সন্তান আছেন যে মা বাবার মহব্বতে 5,000 টাকা দান করবে? আজকে বাবাটা অন্ধকার কবরে, মাটা অন্ধকার কবরে। মাশাআল্লাহ। ভাইয়া নাম কি? রাজিবুল হক, মোহাম্মদ রাজিবুল হক ভাই 5,000 টাকা। 5,000 টাকা। আব্বা মা আছে আপনার? আমার মতো বাবা হারাই এতিম। হাজী আব্দুর রশিদ সাহেব 10,000 টাকা। হাজী আব্দুর রশিদ সাহেব দিবেন 10,000 টাকা ধরে কোন মারহাবা। আমার দেখছেন এই যে বাবার জন্য কেঁদে আমার এক ভাই 5,000 দিলেন। আরেকটা লোক আসেনি এরকম বাবা হারাই এতিম, বাবার জন্য, বাবার কবর আত্মার শান্তির জন্য 5,000 টাকা কারবার মহব্বতে দান করে। আবুল হাসেম, আবুল হাসেম মা বাবার জন্য যে 5,000 নাকি? আলী ফজল, জনাব আলী ফজল ভাই উনি 5,000 টাকা। আলী ফজল ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন, সকলে আমিন বলেন। আজকে সমাপনীরা এই জন্য সময় একটু বেশি হলেও আপনারা মনে কষ্ট দিতেছে, এই একটু ধৈর্য ধরবেন, কারণ মনে কষ্ট নেবেন না, যেহেতু আজকে শেষ রাত। এই জন্য ভাইয়ের আমার ভাইয়াতে বেঁচে থাকলে আগামী বছর কারবালার স্মরণে মাহফিল হবে। তো এই জন্য আমি বলবো যে এমন কোন নবীর প্রেমিক আছেন একটু হাত তুলে বলেন যে হুজুর আমার নামে লেখেন। হ্যাঁ, শেখ আহমদ সদর, শেখ আহমদ সদর 5,000 টাকা। শেখ আহমদ সদর 5,000 আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। জি, মোহাম্মদ শাহ আলম ভাই 5,000 টাকা দান করবেন। মোহাম্মদ শাহ আলম ভাই দিবেন 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার মায়ের মতো হয়ে আপনজন, মায়ের মতো হয়ে আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের
ছাড়বেন, 5,000 টাকার মায়া ছাড়বেন। বন্ধুরে মেহেরবানি করে মার মহব্বতে, বাবার মহব্বতে হাতটা তুলে বলে দেন, হুজুর আমার নামে 5,000 আসেনি ভাইয়া। মাহফিলটাকে সুন্দর করার জন্য মাসুর সদাগর ভাই নগদ 1,000 টাকা দান করেছেন, আমরা কবুল করে সেখানে আমিন করি। বাবাজি আমার এখনো মোহাম্মদ বাহার ভাই দিলেন 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে এখন আমিন। মোহাম্মদ বাহার ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করুক। মসজিদ কমিটির কেশিয়ার সাহেবের আম্মা জান হাজি ফাতেমা বেগম উনি দিবেন 5,000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে এখন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বাবারা আরেকদিন এমন একটা ভাই বাবার মহব্বতে, মার মহব্বতে, কবর আত্মার শান্তির জন্য 5,000 টাকা কারবালা মাহফিলে দান করবেন। এই শহরে কারবালার মহব্বতে কে আছেন? 5,000 টাকা দান করবেন। হ্যাঁ, আপনারা কথা বলবেন না মেহেরবানি করে। আছে কি এখন এনি পারসন আপনারা যে যেমন পারেন, কোনো নির্দিষ্ট ফিগার নয়, আপনাদের ফিগার অনুসারে হতে পারে সেটা 5,000, হতে পারে সেটা 10,000, হতে পারে সেটা 4,000, 3,000, 2,000, সর্বনিম্ন 1,000 হলেও খাতাতে লেখাবেন। আমাদের প্রতিনিধি স্বেচ্ছাসেবকরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, আপনারা বলতে পারেন, কারণ জি নগদে দেখো। আচ্ছা, তাহলে এটা আপনারা লিখতে গেলে সময়ের বিষয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আল্লাহ রাসূলের মহব্বতে, কারবালার মহব্বতে আপনারা পকেটে হাত দিয়ে 1,000, 500, 200, 300 যে যেমন পারেন আমাদের প্রতিনিধিদের কাছে আপনারা দিয়ে দেন। আর আমি এই ফাঁকে আপনাদেরকে একটা নবীজির শান শোনাই, ঠিক আছে ইনশাআল্লাহ? মেহেরবানি করে আপনারা এই নগদ কালেকশনটা এটা করে ফেলেন, মেহেরবানি করে। सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए आका दीदार अता करना, जब वक्त সবাই বলি মারহাবা। আরেকটু জবান খুলে বলি মারহাবা। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নতের স্বার্থে আপনাদের পায়ে হাত করে বলবো, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না, সৎ পথে থাকবো। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে যেন সৎ পথে পরিচালিত করেন। সবাই বলি আমিন। আর একটু জবান করে বলি আমিন। ভাইয়ের আমার, আপনারা একদম সাইলেন্ট থাকেন। তাবারুক আপনাদের জন্য রেডি আছে, মোনাজাতের মাধ্যমেই আপনাদেরকে তাবারুক প্রদান করা হবে। কাজেই এই একটু পরিস্থিতি শান্ত রেখে তাবারুকটা নেব, যাতে কোনো গজগরণ না হয়। আর জি 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 অবশ্যই। আর আপনারা মেহেরবানি করে কোনো হইচই করবে না। আর মোনাজাত শেষ না করে কেউ জান্নাতের বাগান ছেড়ে যাবেন না। ধন্যবাদ সবাই।
আপনারা কাতারবন্দি হয়ে বসেন, খাবারও এখন দিবেন না। আমাদের জন্য আলোচক মহোদয় মোনাজাত করবেন, তখন আপনারা তাবার বিতরণ করবেন। আমাদের যে মৃত ব্যক্তির ঘোষণা হয়েছিল ওইটা আগামীকাল সকাল 10:30 আমাদের এই মসজিদ মাঠে হবে। আপনারা চলে আসবেন যাতে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করার জন্য। আমাদের শাহ সুমিয়া জামে মসজিদ মাঠে হবে 10:30। আমাদের গাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ রুবেন এর পিতা মৃত লেদুমিয়া এর মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, সকলে দোয়া করবেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা আলহাজ আবু কালাম সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আহলে বাইত রাসূলের স্মরণে ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিলের আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আলোচক আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব, মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইকরাম এবং সম্মানিত নবী প্রেমিক মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 দিন ব্যাপী যে আলোচনা আমরা শ্রবণ করেছি, উপস্থিত হয়ে বা উপস্থিত না হয়েও, এগুলা আমরা যদি আমল করতে পারি নিশ্চয়ই আমাদের জীবনে এগুলা একটা সুফল আমরা পাবো। দুঃখের বিষয়, আমরা যারা বর্তমান সমাজে বর্তমানে ইমান নিয়ে আমরা ইমান টিকিয়ে রাখার ব্যাপারে আমরা সন্দিহান। কারণ আমাদের ইমান নিয়ে যারা ইমানের মশালা দিবে আমাদেরকে, যারা আমাদেরকে শরীয়ত সম্পর্কে জ্ঞান দেবে, যারা ধর্মীয় সম্পর্কে আমাদেরকে পরিচালিত করবে, তাদের মধ্যে দ্বিধা বিভক্তি, তাদের মধ্যে দ্বন্দ্ব, তারা এক একজন এক এক ভাষায় কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করছে। আমি কথাগুলো বলতে না পারলে আমার মনে কষ্ট থেকে যাবো, এই জন্য বলছি। যারা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহকে একজন না একজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক কয়জন? একজন। ইসলাম ধর্ম কয়টা? একটা। কোরআন একটা, আল্লাহ একজন, রাসূল একজন, ধর্ম একটা। যেই ধর্মের আলেমরা, এই ধর্মের আলেমদের মধ্যে কেউ বলে নবী 40 বছর লাগে, নবী ছিল না। কেউ বলে নবী উম্মি, নবী লেখাপড়া শরীর ধরে জানে না। কেউ বলে কাপড় পড়তে হবে না। কেউ বলে আমার এক লেখা। এগুলো নিয়ে বিভ্রান্তি চালাই আমরা যারা বাংলা শিক্ষায় শিক্ষিত, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি বললাম আমরা এগুলোর থেকে বেঁচে থাকার জন্য, আমাদের ইমান আকীদাকে ঠিক রাখার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নিয়ম কানুন, যে নির্দেশাবলী, যে আলাপ আলোচনা আমরা শুনলাম, সেই আলোকে আমরা নিজেদের জীবন গড়ব, এই প্রত্যয়, এই আবেদন, এই অনুরোধ থেকে সবাইকে এই আমলের উপর বহাল থাকার জন্য ও অনুরোধ থেকে আমি আর সংক্ষিপ্ত বক্তব্যে এখানে জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করে আপনারা কেউ হইচই করবেন না, আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা হইচই করবেন না। সকলের জন্য যারা 10 দিন ব্যাপী মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের জন্য আমাদের আলোচক মহোদয় দোয়া করবেন। আমি হুজুরকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সবাই আহলে বায়াত পাক পাঞ্জাবের রুহানি ফায়েজ হাসিলের জন্য, সকল কবরবাসীর কবর আত্মার শান্তির জন্য
আসুন আমরা সবাই মিলে একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله درود شريف اللهم صل على سيدنا محمد وعلى اللهم صل على سيدنا محمد وعلى صل على سيدنا محمد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله إن الله غفور رحيم توبوا إلى الله توبة نصوحا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير إلهي أرزه मेरा कबूल استجب هذا دعائي मुस्तफा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते तरफ से रंजगम ने आके घेरा है मुझे दे पना या रब शहीदे करबला की वास्ते दे पना या रब शहीदे करबला की वास्ते रब्बना गफिर ली वली वालिदैया रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा वकुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा माबुद मौला कुदरतेर नजर দিয়ে একটিবার তাকায় দেখো আল্লাহ রাত প্রায় 1টার মতো হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আয় আল্লাহ তোমার কুদরতের নজরে তাকায়া দেখো আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণে আল্লাহ 10 দিন ব্যাপী 10ম বার্ষিক শুহাদে কারবালা মাহফিলে আজকের এই সমাপনী রাতে তোমার বান্দারা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই আল্লাহ এখন পর্যন্ত প্যান্ডেলটা পরিপূর্ণ করে বৈশা তুমি মওলার দিদার পাবার জন্য তোমার হাবিবের দিদার পাবার জন্য ওলি আল্লাহর দিদার পাবার জন্য আমিন আমিন কইয়া ডাকতেছে এই প্রথম দিন থেকে এই পর্যন্ত দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন আজকের এই বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ বাবা
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সোয়ালিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহুদ, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন, প্রত্যেকে রুহে পাকে সওয়াব কবুল করে নাও। আল্লাহ, যারা আমরা হাত উঠাইলাম জানি না, কে জানি আমার মতো বাবা হারাইতি, আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, কিছুক্ষণ পরেই মোনাজাত শেষ হয়ে যাবে। আল্লাহ, তাবারুকের প্যাকেটটা হাতে নিয়া কত সন্তান ঘরে যাইয়া আম্মারে আম্মা কইয়া ডাকবো, কত সন্তান বাবারে গিয়া বাবা কইয়া ডাক দিয়া ঘুম থেকে উঠাইব, কিন্তু যার ঘরে মা নাই, বাবা নাই, এরা ঘরে যাইয়া কারে মা বাবা কইয়া ডাকবো। আব্বা আম্মা যারো না সংসারে, এতিম বানাইয়া গেল আমরা রে। আল্লাহ, কতগুলা এতিম সন্তান তুমি মৌলারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে, তুমি কি শুনো না? আল্লাহ, কেউ মা হারাইয়া মার জন্য কান্দে, কেউ বাবা হারাইয়া বাবা বাবা কইয়া কান্দে, ভিক্ষা চাই মাবুদ। যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, পাড়া প্রতিবেশী, খেসুয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে এই 10 দিন ব্যাপী শুহাদে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের সকল সদস্যের হায়াতে বরকত দাও। আল্লাহ, আমি দেখলাম তোমার বান্দারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই 10 দিন ব্যাপী আয়োজন করেছে। এই তো তার বাপের হাট, আল্লাহ চর পাথর ঘাটার, আল্লাহ এই 10 দিন ব্যাপী শুহাদে কারবালা মাহফিলকে এই ময়দানে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ, এই মাহফিলের মধ্যে তোমার বান্দারা যারা টাকা পয়সা দিয়ে শরীক হয়েছেন, 1 থেকে লক্ষ টাকা পর্যন্ত যারা দিয়েছেন, আল্লাহ সবার দান সদকাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, বেশি বেশি করে দান করার তৌফিক দান করো। আমার সামনে, ডাইনে বামে, পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, একজন একজন করে নাম বললে আমি কয়জনের নাম বলবো? আল্লাহ, তুমি তো জানো কার কি নাম, সবার নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নিও। ইয়া আল্লাহ, বিশেষ করে হাফেজ আজিজুল হাকিম নয়ন, শাইর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমার ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সহ সকল উলামায়ে কেরামের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো। আল্লাহ, আজকের মাননীয় অতিথিবৃন্দ আলহাজ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান সাহেব, আল্লাহ হায়াত ইলমে বরকত দিও, জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিও। আলহাজ মোহাম্মদ আলী সাবেক চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দিও। ইয়া আল্লাহ, এই 10 দিন ব্যাপী কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উপদেষ্টা হাজী আবুল কালাম সাহেব দোয়া কামনা করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। হাজী শেখ আহমদ সাহেব, আল্লাহ হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। হাজী রহমত আলী সাহেব ভাই, আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দাও। আল্লাহ, হাজী ওয়াসিম আকরাম ভাই, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, জনাব মোহাম্মদ আমির আহমদ ভাই, আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। আল্লাহ, এই মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি আল্লাহ হাজী খুরশেদ আলম ভাই দোয়া কামনা করেছেন, ফরিয়াদ তুমি কবুল করে নিও। আল্লাহ গো, এই ছেলেগুলা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। বিশেষ করে আল্লাহ আমার ইকবাল হোসেন ভাই, আল্লাহ কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আল্লাহ, ইকবাল হোসেন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ, বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা হাত উঠাইয়া হয়তো আমিন আমিন কইয়া ডাকতেছে, আল্লাহ আমার মা
বোনদের মনের নেক আশাগুলা পূরণ করিও আল্লাহ। বিশেষ করে জিনার মাধ্যমে আমি দাওয়াতটা কবুল করলাম আমার ভাই হাফেজ মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি, আল্লাহ তার হায়াত ইলমের দরজাত বুলন্দ করে দিও রব্বুল আলামিন। আমার সফর সঙ্গী হয়ে যারা আসছেন আল্লাহ তাদের হাতগুলা কবুল করে নিও ও মাবুদ। মধুর চাকে মৌমাছি যেই রকম বেষ্টন করে থাকে, তোমার বান্দারা তোমার হাবিবের বাগানটাকে পরিপূর্ণ করে বসে আছে। আল্লাহ আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না, আল্লাহ আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না। আমরা যদিও গুনাহগার তোমার হাবিবের উম্মত হয়েছে আল্লাহ, আমরা যদিও গুনাহগার তোমার হাবিবের উম্মত হয়েছি, দয়া নবীর খাতিরে আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না আল্লাহ গো। বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। উলাদের রাসূল আমার হুজুর কিবলার হায়াত ইলমের দরজাত বুলন্দ করিও ইয়া আল্লাহ। বিশেষ করে শেরে বাংলা হুজুর কিবলার রূহে সওয়াব কবুল করো আল্লাহ। হাশিমি শাহ রহমাতুল্লাহর রূহে সওয়াব কবুল করো। চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ আল্লাহ শুয়ে আছেন সবার রূহে সওয়াব তুমি কবুল করো রব্বুল আলামিন। আমাদের সফরকে নিরাপদ করো ইয়া আল্লাহ। বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক সবাইকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিলটা যারা করেন যাদের সহযোগিতায় হয় আল্লাহ এর মধ্যে সবাই ব্যবসায়ী রে মওলা আল্লাহ। আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। আমার আলমগীর ভাই আল্লাহ 12,000 টাকা দিয়ে দোয়া কামনা করেছে আল্লাহ, ফরিয়াদ কবুল কইরো আল্লাহ। জনাব আব্দুল মোনাফ সওদাগর ভাই আল্লাহ তিনি দিয়েছেন 50,000 টাকা আল্লাহ। আমার ভাইজানের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। রেজাউল করিম মেম্বার সাহেবের ছেলে খুরশিদ শফিক মিয়া সাহেব আল্লাহ 30,000 টাকা এই মাহফিলে দান করে দোয়া কামনা করেছেন আল্লাহ। বিশেষ করে পূর্বপাড়ার আল্লাহ জামালউদ্দিন মিয়া, জামাল ইমতিয়াজ মিয়া আল্লাহ তাদের পরিবার থেকে 44,000 টাকা দান করেছেন আল্লাহ। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা দোয়া কামনা করে প্রবাস জীবনের সুখের এবং শান্তির বানাইও আল্লাহ। জনাব হাজী নুর ইসলাম সাহেব আল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আগামী তো দিবেন আল্লাহ। ভাইয়ের দান গুলা তুমি কবুল করো। 1 থেকে 1000 টাকা পর্যন্ত যারা দান করেছেন সহি নিয়তে সবার দানগুলা তুমি কবুল করো। বিশেষ করে আল্লাহ আমাদের দেশের অনেক ছেলেরা বিদেশে আছে, বর্তমানে বিদেশ বাড়ির অবস্থা ততটা ভালো না আল্লাহ। সকল প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম, আর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করিও ইয়া আল্লাহ। আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানের মধ্যে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারেতে ফালায় মাইরো না আল্লাহ গো। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে ততটা ভালো না আল্লাহ রাব্বুল আলামিন। সবাইকে আল্লাহ তুমি ধৈর্য দান করো আল্লাহ, সবাইকে সবরে জামিল দান করো ইয়া আল্লাহ। যেই হাঙ্গামা হচ্ছে আল্লাহ তা তুমি বন্ধ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য একটি দাওয়াত আগামী 25শে জুলাই 18ই মুহররম রোজ বৃহস্পতিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহী আদেশ নগর ইউনিট শাখার ব্যবস্থাপনায় মাহফিলে সোহাদায়ে কারবালা অনুষ্ঠিত হবে। বাজার মাঠ প্রাঙ্গণে আপনারা সকলে উপস্থিত হয়ে মাহফিলে সাফল্য মণ্ডিত করবেন। আপনারা কেউ হইচই করবেন না, তাড়াহুড়ো করবেন না, সুশৃঙ্খলভাবে মাহফিল ত্যাগ করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে। Gracias.
সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। গেটটা টেনে হুজুর যাওয়ার জন্য গেটটা ক্লিয়ার করে দেন। চলা আচ্ছা আমরা সামনে দেখাই নেই আমাদের আসাম ছেলে আচ্ছা আচ্ছা আসাম আসাম इंडिया आसाम तो साथ वाला अच्छा इंडिया आसाम तो साथ बुझी आसाम चले आम्ही माने इंडिया आसाम आता ना एखाने यार कर रहे यार भाई तुम्हारा तो हम लोग भाई यार रखा था हम लोग दूर है यार रखा सारे हम लोग देखी जाएगा आणखी किती आहे ना कमेंट वाला ना 100 रोज के साथ है 100